এইমাত্র পাশ হল নবম পে স্কেল ১৪ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও ১:৪ অনুপাত সহ ১০০% পেনশন সুবিধা। এছাড়াও বাড়ি ভাড়া ৮৫% ও ১০% ইনক্রিমেন্ট। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেল এইমাত্র পাশ হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। এই সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং সরকারি চাকরির ইতিহাসে একটি বড় মাইলফলক। ১৪ গ্রেডে পূর্ণাঙ্গ বেতন কাঠামো, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য ১:৪ অনুপাত, শতভাগ পেনশন সুবিধা, বাড়ি ভাড়া ৮৫% এবং নিয়মিত ১০% ইনক্রিমেন্ট সব মিলিয়ে এই পে স্কেল সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ১৪ গ্রেডের পূর্ণাঙ্গ কাঠামো। আগের পে স্কেলে যেখানে গ্রেড সংখ্যা ও ব্যবধান নিয়ে অসন্তোষ ছিল, সেখানে এবার তুলনামূলকভাবে সহজ, স্বচ্ছ এবং বাস্তবসম্মত একটি কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম গ্রেড থেকে শুরু করে ১৪তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে বেতন নির্ধারণ করা হয়েছে কর্মভার, দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে। এতে করে একই ধরনের কাজের জন্য বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। ১:৪ অনুপাত কার্যকর হওয়ার বিষয়টি কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়েছে। এর অর্থ হল নিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান একটি সহনীয় ও যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা হয়েছে। এতে করে নিচের গ্রেডের কর্মচারীরা যেমন সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবেন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের দায়িত্ব অনুযায়ী উপযুক্ত আর্থিক স্বীকৃতি পাবেন। এই অনুপাত সামাজিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শতভাগ পেনশন সুবিধা এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। অবসর পরবর্তী জীবনে নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো চাকরিজীবীর সবচেয়ে বড় প্রত্যাশা। নতুন পে স্কেলে অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তারা তাদের শেষ মূল বেতনের শতভাগ পেনশন পাবেন। এর ফলে অবসর পরবর্তী জীবনে আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে। চিকিৎসা, পারিবারিক ব্যয় এবং সামাজিক দায়বদ্ধতা পূরণে তারা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাড়ি ভাড়া ৮৫% নির্ধারণের সিদ্ধান্ত বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শহর ও গ্রাম উভয় এলাকায় বাড়ি ভাড়ার যে চাপ তৈরি হয়েছে তা বিবেচনায় নিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা ও বড় শহরগুলোতে কর্মরত সরকারি চাকরিজীবীরা এই সিদ্ধান্তের ফলে বড় ধরনের স্বস্তি পাবেন। বাড়ি ভাড়ার এই বাড়তি সুবিধা কর্মজীবীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে। নিয়মিত ১০% ইনক্রিমেন্ট চালু হওয়ার ফলে বেতন কাঠামো আরও গতিশীল হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পাওয়ার নিশ্চয়তা চাকরিজীবীদের কর্মস্পৃহা বাড়াবে। এতে করে দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা সহজ হবে। ১৪ গ্রেডের পূর্ণাঙ্গ বেতন কাঠামোতে প্রতিটি গ্রেডের জন্য নির্দিষ্ট বেসিক বেতন, ইনক্রিমেন্ট ধাপ এবং অন্যান্য ভাতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এতে করে বেতন নির্ধারণে কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী থেকে শুরু করে দীর্ঘদিন চাকরি করা কর্মকর্তা সবার জন্যই এটি একটি স্বচ্ছ কাঠামো। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেল বিশেষভাবে ইতিবাচক। দীর্ঘদিন ধরে তারা যে বেতন বৈষম্যের শিকার হচ্ছিলেন তা অনেকাংশে দূর হবে। সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে তারা আরও সক্ষম হবেন। মধ্যম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রেও এই পে স্কেল ভারসাম্যপূর্ণ। তাদের বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে অভিজ্ঞতা ও দায়িত্বের যথাযথ মূল্যায়ন হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদোন্নতির মাধ্যমে আরও ভালো আর্থিক অবস্থানে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেল প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করা হয়েছে। এতে করে দক্ষ ও যোগ্য ব্যক্তিরা সরকারি চাকরিতে আগ্রহী হবেন, যা সামগ্রিকভাবে প্রশাসনের মান উন্নত করবে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ প্রবাহিত হলে বাজারে ভোগ ব্যয় বাড়বে। এর ফলে ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে, উৎপাদন বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক চক্র আরও গতিশীল হবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। আর্থিক নিরাপত্তা থাকলে চাকরিজীবীরা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য আরও উৎসাহিত হবেন। এতে করে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের কর্মীদের জন্য এই পে স্কেল গুরুত্বপূর্ণ। শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীরা তাদের সেবার যথাযথ মূল্যায়ন পাবেন। এতে করে এই ক্ষেত্রে দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে।
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সরকারি কর্মচারীরাও এই পে স্কেলে সুফল পাবেন। বেতন বৃদ্ধি ও ভাতা বাড়ার ফলে তারা সেখানে থেকে কাজ করতে আরও উৎসাহিত হবেন, যা সেবার বিকেন্দ্রীকরণে সহায়ক হবে। নারী চাকরিজীবীদের ক্ষেত্রেও এই পে স্কেল ইতিবাচক প্রভাব ফেলবে। আর্থিক স্বাচ্ছল্যতা বাড়লে তাদের সামাজিক ও পারিবারিক অবস্থান আরও শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে এটি একটি সহায়ক ভূমিকা পালন করবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, কর্মচারী ও কর্মকর্তাদের কল্যাণ রাষ্ট্রের প্রাধান্যের অংশ। এই সিদ্ধান্ত শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের চাকরিজীবীদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সব মিলিয়ে 14 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা, 1:4 অনুপাত, 100% পেনশন, 85% বাড়ি ভাড়া এবং 10% ইনক্রিমেন্ট, এই 5টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে নবম পে স্কেল একটি বাস্তবসম্মত, মানবিক ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত। এটি সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।